আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 31 এর সংস্কৃতি ও তথ্য নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকে শিরোনাম আছে ছিকচাং কর্মস্থল। ছিকচাং মানে কর্মস্থল। ন্যা ভিতর, ন্যা মানে ভিতর, তাহলে কর্মস্থলের ভিতর। অনা ভাষা, অনা মানে ভাষা। ইয়েজল শিষ্টাচার, ইয়েজল মানে শিষ্টাচার। পুরো লাইনটার অর্থ হচ্ছে কর্মস্থলের ভিতর ভাষার শিষ্টাচার। শিষ্টাচার কর্মস্থলের ভিতর ভাষার শিষ্টাচার মানে কেমন মানে ভাষা ব্যবহার করতে হবে সহজ বাংলায়। হানগুগে কোরিয়ার, হানগুক মানে কোরিয়া, উই মানে এর, হানগুগে কোরিয়ার ছিকচাং এ সনুন কর্মস্থলে। ছিকচাং মানে কর্মস্থল, আর এ সনুন যখন বসে, এ সনুনটা নির্দিষ্ট করে কোনো বিষয় বা স্থানকে নির্দিষ্ট করে যখন, তখন এ সনুন বা এনুন ব্যবহার করে। তাহলে ছিকচং এ সনুন কর্মস্থলে, কোরিয়ার কর্মস্থলে সাংদা বাংয়ে প্রতিপক্ষের, সাংদা বাং মানে প্রতিপক্ষ, উই মানে এর, তাহলে সাংদা বাংয়ে প্রতিপক্ষের ছিগুই না অবস্থান অথবা, ছিগুই মানে অবস্থান, না মানে অথবা, তাহলে অবস্থান অথবা ছিকছ্যাগে, ছিকছ্যাং মানে পদবী, ছিকছ্যাক মানে পদবী, তারা অনুসারে, তাহলে অবস্থান অথবা পদবী অনুসারে হুচিংউল মানে উপাধি বা টাইটেল, হুচিংউল মানে উপাধি বা টাইটেল। খুবিয়রা ইয়া, এ খুবিয়রা মানে পৃথক করে, খুবিয়রা মানে পৃথক করে, রিউলের পরে হিউত আসলে রিউলটা হিউতের এখানে উচ্চারণ হয়, এই জন্য খুবিয়রা পৃথক করে সায়ং হামনিদা ব্যবহার করে। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে কোরিয়ার কর্মস্থলে প্রতিপক্ষের অবস্থান অথবা পদবী অনুসারে উপাধি বা টাইটেল পৃথক করে ব্যবহার করে। মানে অবস্থান, যার যেরকম অবস্থান তার সাথে সেরকম টাইটেল লাগাই বা উপাধি লাগাই। ওয়েত সারাম এগে নুন ঊর্ধ্বতম কর্মকর্তা। ওয়েত সারাম মানে ঊর্ধ্বতম কর্মকর্তা, এগে মানে হচ্ছে কে, নুন অর্থ নাই, নুন এখানে টপিক পার্টিকেল হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে ওয়েত সারাম এগে নুন ঊর্ধ্বতম কর্মকর্তাকে ফুজাং নিম মানে ডিপার্টমেন্টের প্রধান, ফুজাং মানে ডিপার্টমেন্ট প্রধান, আর নিমটা সম্মানীয়ভাবে লাগাইছে, এটা পরে ব্যাখ্যা করছি। তাহলে ফুজাং নিম ডিপার্টমেন্ট প্রধান, খোয়াজাং নিম মানে ম্যানেজার, খোয়াজাং নিম মানে ম্যানেজার, থিমজাং নিম টিম ম্যানেজার, থিমজাং নিম মানে টিম ম্যানেজার, ফানজাং নিম মানে সেকশন ম্যানেজার, ছরম মানে মতো, ছিগুইনা অবস্থান, না অথবা ছিকছ্যাক পদবী, তাহলে অবস্থান অথবা পদবীর থাউমে মানে হচ্ছে পরে, থাউম মানে পরবর্তী, এখানে পরে হবে, তাহলে অবস্থান অথবা পদবীর পরে নিমুল, নিম, নিম মানে নিম, নিমুল ফুচ্ছিয়া, ফুচ্ছিয়া, ফুচ্ছিদা মানে লাগানো থেকে ফুচ্ছিয়া হয়েছে, ফুচ্ছিয়া লাগিয়ে ফুরুনুন ডাকার, একসাথে ফুরুনুন খসি মানে ডাকার বিষয়টি বা ডাকাটা ছো সুমনিদা ভালো। বলছে অবস্থান অথবা পদবীর পরে নিম লাগিয়ে ডাকার বিষয়টি ভালো, মানে ঊর্ধ্বতম কর্মকর্তার অবস্থান অথবা পদবীর পিছনে নিম লাগিয়ে ডাকাটা ভালো। এখানে ফুজাং মানে ডিপার্টমেন্ট প্রধান, ওর সাথে পরে লাগাইছে নিম। খোয়াজাং মানে ম্যানেজার, ওর সাথে লাগাইছে পরে লাগাইছে নিম, এরকম। মারিল যদি, মানিল মানে যদি, মানিল মানে যদি, ইয়রা মিয়ংয়ে, ইয়রা মিয়ংই মানে কয়েকজন, ইয়রা মিয়ং মানে কয়েকজন বা একের অধিক, এটা বোঝায় কয়েকজন। খোয়াজাং নিমি মানে হচ্ছে ম্যানেজার,
ইত্তা মিয়ন থাকলে, ইত্তা মানে থাকা বা আছে, আর মিয়ন মানে লে থাকলে, যদি কয়েকজন ম্যানেজার থাকলে, খুবুনুল, এ খুবুন মানে হচ্ছে পৃথক করা, উইহা মানে জন্য, তাহলে পৃথক করার জন্য, খুবুনুল উইহা পৃথক করার জন্য, খোয়াজাংনিম মানে খোয়াজাংনিম, আফে মানে সামনে, আপ মানে সামন থেকে আফে সামনে, ইরুমিনা নাম অথবা, ইরুম মানে নাম, ইনা মানে অথবা, নাম অথবা সংউল বংশগত নাম, বংশগত নাম, ফুচ্ছিয়া লাগিয়ে, খিমজিনসু মানে খিমজিনসু খোয়াজাংনিম মানে ম্যানেজার, মানে একসাথে কয়েকজন ম্যানেজার আছে। এখন আপনি যদি খোয়াজাংনিম বলে ডাকেন তো সবাই তো তাকাবে, তাহলে কাকে ডাকছেন নির্দিষ্ট করে, তখন ওই খোয়াজাংনিমের আগে তার নামটা লাগাই দিবেন। এই যে যেমন হচ্ছে এর নাম হচ্ছে খিমজিনসু, ওর নাম, তাই ডাকছে খিমজিনসু খোয়াজাংনিম ডাকার সময়। হগুন অথবা খিম বললে হবে, মানে খিমজিনসু খোয়াজাংনিম যদি বলেন তাও হবে, অথবা আপনি যদি বলেন খিম খোয়াজাংনিম, এটাই হগুন অথবা খিম খোয়াজাংনিম, খিম খোয়াজাংনিম, ছরম মানে মতো, ফুরুমিয়ন মানে ডাকলে, ফুরু মানে ডাকা, মিয়ন মানে লে ডাকলে থৈবনিদা হবে। তাহলে এইটুকু দ্বারা বুঝলেন, যদি কয়েকজন ম্যানেজার থাকে তাহলে পৃথক করার জন্য ওই খোয়াজাংনিম এটার আগে লাগাইতে হবে তার নাম, যেমন খিমজিনসু, তাহলে খিমজিনসু খোয়াজাংনিম, আবার সংক্ষেপে আপনি খিম খোয়াজাংনিম ডাকলেও হবে। ফিসুতহান মানে অনুরূপ, ফিসুতহাদা মানে অনুরূপ থেকে ফিসুতহান অনুরূপ, ছিগুবি মানে অবস্থান, ছিগুপ মানে অবস্থান থেকে ছিগুবি অবস্থানের, তাহলে অনুরূপ অবস্থানের, থুংরিও সহকর্মী না অথবা, তাহলে অনুরূপ অবস্থানের সহকর্মী অথবা হুবেরুল মানে জুনিয়র, হুবে মানে জুনিয়র, ফুরুলতে নুন ডাকার সময়, ফুরু মানে ডাকা, রিউলতে মানে সময়, তাহলে ডাকার সময়, তাহলে সহকর্মী অথবা জুনিয়রদের ডাকার সময়, ইরুম নাম, ইরুম মানে নাম, থুয়ে মানে পিছনে, তাহলে নামের পিছনে, সিরুল মানে সি, আর রুলের অর্থ নাই, সি, তাহলে নামের পিছনে সি, ফুচ্ছিয়া মানে লাগিয়ে, ফুচ্ছিদা মানে লাগা থেকে লাগিয়ে, খিমজিন সুসি মানে ওর নাম হচ্ছে খিমজিনসু, ওর সাথে লাগাইলেন সি, তাহলে নামের পরে সি লাগিয়ে খিমজুন সি, ইউজিন সি, ছরম মানে মতো, ফুরুমনিদা ডাকে। তাহলে এই লাইনটা দ্বারা বোঝালো একই অবস্থানের সহকর্মী অথবা জুনিয়রদের ডাকার সময় নামের পিছনে সি লাগিয়ে খিমজিনসি ইউজিনসি মতো ডাকে, মানে শুধু নাম না ডেকে সি লাগাই, বা শামিম নাম, ওকে ডাকছেন শামিম সি, ছিনসু সি, ছিনসু সাহেব না মানে অথবা, ইউজিন সি, ইউজিন সাহেব, ছরম মানে মতো, মানে ইউজিন সি অথবা ইউজিন সির মতো, সংউল মানে হচ্ছে বংশগত নাম, প্যাগো মানে বাদ দেওয়া, প্যাদা মানে বাদ দেওয়া থেকে প্যাগো মানে হচ্ছে বাদ দিয়ে, ইরুম্মান নাম শুধু, ইরুম মানে নাম, মান মানে শুধু, মানে বংশগত নাম বাদ দিয়ে নাম শুধু, ফুরুগিদো হা মানে ডাকে, ফুরুদা মানে ডাকে, গিদো হা মানে ও, মানে ফুরুগিদো ও হা মানে হচ্ছে ডাকে, নামও ডাকে, নাম শুধুও ডাকে। তাহলে এখানে ছিনসুসি অথবা ইউজেন্সির মতো বংশগত নাম বাদ দিয়ে শুধু নামও ডাকে। নুনদে তবে, ইনুন মানে এটা, ইনুন মানে এটা, সাংদাবাঙে মানে প্রতিপক্ষকে, সাংদাবাং মানে হচ্ছে প্রতিপক্ষ, তাহলে সাংদাবাঙে প্রতিপক্ষ, থেহান সম্পর্কে, প্রতিপক্ষ সম্পর্কে, ছিনগুন হাম থেকে ছিনগুন হামে মানে ঘনিষ্ঠপূর্ণ বুঝায়,
মানে যখন শুধু নাম ধরে ডাকে তখন হচ্ছে কি এটা প্রতিপক্ষকে ঘনিষ্ঠতা ফিউহিয়ান ইমনিদা মানে অভিব্যক্তি প্রকাশ করে। এ ফিউহিয়ান মানে অভিব্যক্তি বা মনের ভাব, ফিউহিয়ান মানে অভিব্যক্তি, বাংলায় হচ্ছে মনের ভাব। তাহলে ছিনসুসি অথবা ইউজেন্সি এর মতো বংশগত নাম বাদ দিয়ে শুধু নামও ডাকে, তবে এটা হচ্ছে প্রতিপক্ষ সম্পর্কে ঘনিষ্ঠতা মনোভাব প্রকাশ করে। যেমন আমরা বন্ধুদের সাথে শুধু নাম ধরে ডাকি। ইতা মানে এ সময়, ইতা মানে এ সময়, মানিল মানে যদি, তাহলে এ সময় যদি সাংদাবাঙি মানে প্রতিপক্ষ, ছাসিন মানে নিজের, ছাসিন মানে নিজের, বোদা মানে চেয়ে, তাহলে নিজের চেয়ে নায়েগা বয়সটা, নাই মানে বয়স, গা অর্থ নাই, সাবজেক্ট পার্টিকেল, নায়েগা বয়সটা, মানুন মানে বেশি, মান থেকে মানুন বেশি, খিয়ং উ মানে হচ্ছে ক্ষেত্রে, তাহলে এ সময় যদি প্রতিপক্ষ নিজের চেয়ে বয়সটা বেশি, ক্ষেত্রে খিয়ং উ মানে ক্ষেত্রে, ইরুম নাম, থ্যাসিন মানে পরিবর্তে, তাহলে নামের পরিবর্তে সনব্যানিম মানে সিনিয়র, সনব্যানিম মানে সিনিয়র, ইনা অথবা হিয়ং বড় ভাই, নুনা বড় বোন, ওয়া খাতুন মানে মতো, একসাথে ওয়া খাতুন মানে মতো, তাহলে সিনিয়র অথবা বড় ভাই বড় বোনের মতো, খাজক মানে পরিবারের, হচ্ছিং মানে হচ্ছে টাইটেল বা উপাধি, থুংরু মানে ইত্যাদি দিয়ে ফুরুগিদ হামনিদা ডাকে। তাহলে এটুকু দ্বারা কি বুঝলেন? এ সময় যদি প্রতিপক্ষ নিজের চেয়ে বড়, বয়সটা বেশি, নিজের চেয়ে বয়সটা বেশির ক্ষেত্রে নামের পরিবর্তে সনব্যানিং মানে হচ্ছে সিনিয়র অথবা বড় ভাই বড় বোনের মতো পরিবারের উপাধি ইত্যাদি দিয়েও ডাকে। মানে সরাসরি নাম না বলে আমরা তো যেমন বলি বড়দেরকে বড় ভাই, ছোটদের ছোট ভাই, মেজো ভাই, এরকম বড় বোন, বড় আপু, ছোট আপু, এই তো। ছিকচাং এ সনুন কর্মস্থলে, ছিকচাং এ সনুন মানে কর্মস্থলে, উলবারুন, উলবারুন মানে সঠিক, উলবারুন মানে সঠিক, হুচিং গোয়া, হুচিং মানে উপাধির সাথে, হুচিং মানে টাইটেল বা উপাধির সাথে, হামকে একসাথে, মানে ছিকচাং কর্মস্থলে সঠিক উপাধির সাথে একসাথে, ছন্দেত মারুল প্রশংসনীয় ভাষা বা সম্মানজনক ভাষা, সায়ং হানুন খসি ব্যবহার করাটা বা ব্যবহার করার বিষয়টা, ছোসুমনিদা ভালো। মানে কর্মস্থলে সঠিক টাইটেল বা উপাধির সাথে একসাথে সম্মানজনক ভাষা ব্যবহার করার বিষয়টিও ভালো। ওয়েত সারাম ইনা ঊর্ধ্বতম কর্মকর্তা, ইনা অথবা নায়েগা বয়সটা, মানুন মানে বেশি, সারাম দূরে গে নুন মানে মানুষদেরকে, সারাম মানে মানুষ, দুল মানে বহুবচন, এগে মানে কে, তাহলে সারাম দুল মানুষদেরকে মূল্যন মানে অবশ্যই থাকে, মূল্য নিগো অবশ্যই, মূল্যন মানে অবশ্যই, ইগো মানে এবং, থুংরিউ সহকর্মী, না অথবা হুবা এ গে দো মানে হচ্ছে জুনিয়রদেরকে, দো মানে ও জুনিয়রদেরকে, ও ছন্দাত মারুল মানে সম্মানজনক ভাষা, সায়ং হানুন খসি ব্যবহার করাটা, ফারামজি খামনিদা মানে কাম্য বা বাঞ্ছনীয়। এখানে কাম্য বলতে বোঝা হয় সহজ বাংলা ভাষায় মানে পাওয়ার যোগ্য। আমরা যেমন বলি না যে তোমার কাছ থেকে আমি সম্মান পাওয়ার যোগ্য, তখন বলি তোমার কাছ থেকে আমি সম্মানজনক ভাষা পাওয়ার কাম্য আশা করেছিলাম, তোমার সাথে আমি ভদ্র ভাষা কাম্য করেছিলাম, মানে ভদ্রভাবে আচরণ আশা করেছিলাম, এটাই কাম্য মানে পাওয়ার যোগ্য যেটা। তাহলে সবাইকে আপনি হচ্ছে সম্মানজনক ভাষা ব্যবহার করাটা হচ্ছে কি ব্যঞ্জনীয় বা কাম্য, এটাই সঠিক। তোহান মানে এছাড়াও, তোহান মানে এছাড়াও,
অন যে না মানে যে কোনো সময়, অন যে না মানে যে কোনো সময়, এছাড়াও যে কোনো সময়। ছংজুং হান মানে ভদ্র, ছংজুং হান মানে ভদ্র। ফিউ হিয়ানুল মানে অভিব্যক্তি, ফিউ হিয়ান মানে অভিব্যক্তি বা মনের ভাব। তাহলে ভদ্র মনের ভাব বা অভিব্যক্তি। সায়ং হাগো মানে হচ্ছে ব্যবহার করে। খামসা হামনিদা বলছে এছাড়াও যে কোনো সময় ভদ্র অভিব্যক্তি ব্যবহার করে। খামসা হামনিদা, ছয়সুং হামনিদা মানে হচ্ছে দুঃখিত, খামসা হামনিদা মানে ধন্যবাদ। বুথাক থুরিমনিদা মানে ভালো থাকবেন। আমরা বলি না কথায় কথায় ধন্যবাদ, সরি, এরকম ভালো থাকবেন, তো এগুলো কথায় কথায় ভদ্রভাবে। থুং মানে ইত্যাদি। ফিউহানুল অভিব্যক্তি। ছাজু মানে প্রায়। সায়ং হায় মানে ব্যবহার করে, ব্যবহার করে। ছাসিনে মানে নিজের। তো অভিব্যক্তি প্রায় ব্যবহার করে নিজের। মাওমরুল মানে মন, নিজের মনের। ফিউহিয়ন হানুন, ফিউহিয়ন হানুন খসি মানে অভিব্যক্তি প্রকাশ করাটা। ছুংইয় হামনিদা গুরুত্বপূর্ণ, এখানে ছুংইয় হা মানে গুরুত্বপূর্ণ। তাহলে ফিউহিয়ন হা মানে অভিব্যক্তি প্রকাশ করা, তাহলে অভিব্যক্তি প্রকাশ করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাহলে এ লাইন দ্বারা বোঝাচ্ছে এছাড়াও যে কোনো সময় ভদ্র মনোভাবে ব্যবহার করে ধন্যবাদ, দুঃখিত বা ভালো থাকবেন ইত্যাদি অভিব্যক্তি প্রায় ব্যবহার করে নিজের মন থেকে, মাউমকে মন থেকে অভিব্যক্তি প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ। এখানে প্যাঁচ লাগানো কিছু নাই তেমন, আপনারা ওই যে শব্দগুলো ভেঙে ভেঙে পড়লেই তো বুঝতে পারছেন, সহজ।